আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শেয়ার করব আটা দিয়ে তৈরি সুন্দর গোলাপ ফুল পিঠা বানানোর রেসিপি। আমি এখানে ফুড কালার ইউজ করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুড কালারটা অ্যাড করতে, এতে করে ফুলের কালারটা অনেক সুন্দর আসে। তো প্রথমেই রুটি বেলে নেব, তারপরে সেটাকে একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট গোল করে নেব। তারপরে 6 থেকে 7টা রুটি একটার পর একটা ঠিক এভাবে রাখবো। তারপর একটা চিকন লাঠির সাহায্যে রুটিগুলোর মাঝ বরাবর একটু চাপ দেব। আর এর মাঝে আরেকটু রুটি লম্বা করে একটা পুর দিয়ে দেব। এবার আলতোভাবে রোল করব। এই কাজটা একটু আস্তে করতে হবে যাতে করে ভেঙে না যায়। এবার এটার রোলটার মাঝ বরাবর লাঠিটা দিয়ে আবার চাপ দেব। ঘুরিয়ে চারপাশেই চাপ দিতে হবে। তো এবার একটু চেপে মাঝ বরাবর একটি ছুরির সাহায্যে কেটে নেব। তো দেখুন একসাথে আমার দুটো গোলাপ ফুল হয়ে গেছে। এবার একটু ফুলের পাপড়িগুলো আলতোভাবে ছড়িয়ে দেব। খুবই কিউট হয়েছে দেখতে। এই যে পাপড়িগুলো ছড়িয়ে গেছে। হয়ে গেছে আমার একটা। তো এবার আমি একটা বড় সাদা রুটির উপরে অরেঞ্জ কালারের একটা রুটি দিয়ে আবার বেলে নিয়েছি। তারপরে এটাকে 4টা ভাগে ভাগ করে নেব। একই প্রসেসে আমি আরও একটি রুটি নিয়ে সেটাকেও 4 ভাগে ভাগ করে নেব। তারপর সে টুকরোগুলোকে একটার পর একটা ঠিক এভাবে রাখবো। এবার এটার মাঝখানেও আরেকটা পুর দিয়ে দেবো গোল। মাঝ বরাবর একটু চেপে নেব। এবারের ভিতরে অরেঞ্জ পুর দেব। হ্যাঁ, এবার এটাকে আবার আলতোভাবে রোল করে নেব। খুব সাবধানে করতে হবে, একটু সময় নিয়ে। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের বুঝাইতে। আবার একটু চেপে দেব। এটারও মাঝ বরাবর আবার লাঠি দিয়ে একটু চেপে দেব। এবার ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে দেব। তো হয়ে গেছে আমার আরও দুটো গোলাপ। এবারও পাপড়িগুলো আলতোভাবে একটু মেলে দেব। এবারে আমি একটু পাশ থেকে ডিজাইন করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এটার জন্য অনেক সুন্দর লাগছে। তো এবার মাছ বরাবর কেটে সেই পাপড়িগুলো একটার পর একটা এভাবে রেখে আবার সেই চিকন লাঠিটা দিয়ে একটু চাপ দেব। এবারে মাঝখানেও একটা পুর দিয়ে দেব। এটাকেও আলতোভাবে রোল করে নেব। তো আমি 3 পদ্ধতিতেই এখানে আপনাদেরকে গোলাপ ফুল বানানো শিখিয়ে দিয়েছি। আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগবে সেই পদ্ধতিতেই বানাবেন। আপনারা এখানে চাইলে চিরুনি দিয়েও ডিজাইন করতে পারেন, কিন্তু চিরুনিটা আমার কাছে কেমন যেন ভালো লাগে না, যার জন্য কাঁটা চামচ দিয়ে করেছি। তো ভালো লাগলে